আমরা এখন এসে পৌঁছেছি গুন্ডিচা দেবী টেম্পলের কাছে। স্বর্গদ্বার সি বিচের কাছ থেকে মহাপ্রভু স্ট্যাচুর এখান থেকে পাদদেশ থেকে আমরা শুরু করলাম আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। আমরা এখন শেয়ারে টোটো ধরে নিয়েছি, দিয়ে এগিয়ে চলেছি জয় জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আমরা শেয়ার টোটোতে এলাম, ও 30 টাকা করে 60 টাকা দুজনের ভাড়া নিল। এমনিতে সাধারণত এরা শেয়ারে আনতে চায় না, কিন্তু এই দাদা শেয়ারে নিয়ে এলো। আমরা এখন সিংহদ্বারের কাছাকাছি চলে এসেছি। আমরা যে পূর্ব দিকের দ্বার অর্থাৎ আমাদের দক্ষিণ দিকে নামিয়ে দিল, এই দক্ষিণ দিকের গেট ধরে আমরা এগিয়ে চলেছি সিংহদ্বারের দিকে। জয় জগন্নাথ। আমরা এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। এই দিকটা হচ্ছে দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বার। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ। এখানেই হচ্ছে জগন্নাথ দেবের রন্ধনশালা। এই দিক দিয়েই আমি প্রবেশ করছি, যাচ্ছি মুখ্য দ্বার অর্থাৎ সিংহদ্বারের দিকে। অ্যাকচুয়ালি এই জগন্নাথ দেবের মন্দিরের 4টি গেট। পূর্ব অর্থাৎ সিংহদ্বার, পশ্চিম অর্থাৎ ব্যাঘ্রদ্বার, দক্ষিণ অর্থাৎ অশ্বদ্বার, উত্তর মানে হস্তিদ্বার। মুখ্য দ্বার বলতে গেলে এই জগন্নাথ দেবের এই মন্দিরে প্রবেশ করার মুখ্য দ্বার বলতে গেলে এই পূর্ব দিকের সিংহদ্বারকেই গণ্য করা হয়। সুতরাং এই দেখুন, এই হচ্ছে চত্বর, যেটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত, আর এই হলো গেট। এই গেট দিয়েই আমাদের ভিতরে ঢুকতে হবে। চলুন আপনাদের পরে দেখাচ্ছি কোন গেট দিয়ে ঢুকছি। সিংহদ্বার দিয়ে এইভাবে আপনারা লাইন দিয়ে এই এন্ট্রি গেটে প্রবেশ করতে হয়।
পূজা সম্পন্ন করে এসে আমরা এখন গেট দিয়ে বেরিয়ে এখন আবার সামনে এসে প্রবেশ করেছি পূর্ব দিকের গেটে, অর্থাৎ সিংহদ্বারে। জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে আসার পরে এরপর আমাদের প্রদক্ষিণের পালা। আমরা পূর্ব দিক থেকে শুরু করে দক্ষিণ দ্বার হয়ে, পশ্চিম দ্বার হয়ে উত্তর দিকে প্রদক্ষিণ, এই হচ্ছে রীতি। এটা হলো পরিক্রমা মার্গ। দেখবেন এদিকে যখন আসবেন পরিক্রমা মার্কের ডিরেকশন দেওয়া আছে, আপনারা ওই পরিক্রমা মার্গ অনুযায়ী আপনারা পরিক্রমণ করবেন। এটা জগন্নাথ দেবের ভোগের রন্ধনশালা। পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত এই রন্ধনশালায় জগন্নাথ দেবের সমস্ত ভোগ রান্না করা হয় আর জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। আমি এই পরিক্রমা শুরু করলাম পূর্ব দিক অর্থাৎ সিংহদ্বার দিয়ে। সিংহদ্বার দিয়ে পরিক্রমা শুরু করে আমি এগিয়ে চলেছি দক্ষিণ দ্বারের দিকে, এবং চারিপাশটা খুবই ডেকোরেটিভ এবং সুসৌন্দর্য। জগন্নাথ দেবের মন্দিরের চারিপাশটাকে নতুনভাবে সুসজ্জিত করা হয়েছে, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং এই সৌন্দর্য উপলব্ধি করতে পারছেন। মন্দিরের মেন মাথায় ধ্বজা উত্তোলন করা আছে এবং এই অষ্টধাতুর এই যে চক্র, এটা চতুর্দিক থেকে আপনারা যেভাবেই দেখুন না কেন একই রকম দেখতে লাগে এবং এটা খুবই সৌভাগ্যের বিষয়। দেখুন এই গরমে চতুর্দিকের পরিবেশকে ঠান্ডা রাখার জন্য এবং এই মার্গকে অর্থাৎ প্রদক্ষিণ মার্গকে ঠান্ডা করার জন্য এইভাবে জল স্প্রে করা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণ দিক অর্থাৎ অশ্বদ্বারে। এই হলো জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের দক্ষিণ প্রান্তের দ্বার অশ্বদ্বার। দক্ষিণ প্রান্তের শ্রী শ্রী হনুমানজির মন্দির। এটি হলো শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের দক্ষিণ দিকের প্রবেশদ্বার অর্থাৎ অশ্বদ্বার। দক্ষিণ দ্বার থেকে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি
পশ্চিম দিকের দ্বার অর্থাৎ ব্যাঘ্রদ্বারের দিকে। এই হলো পরিক্রমা মাঠ। পুজো দিতে গিয়ে ভিতরে কিন্তু কোনো কিছু প্রবেশ করা নিষেধ। বিশেষ করে মোবাইল ফোন, তো মোবাইল এবং ক্যামেরা সবই বাইরে রাখে যেতে হয়। সেই জন্য আপনারা মুখ্য দ্বার অর্থাৎ সিংহদ্বারের সামনে অনেক কাউন্টার আছে, যেখানে আপনারা আপনাদের জুতো রাখতে পারবেন এবং মোবাইল ওখানে জমা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। কি গো, কেমন লাগছে পুজো দিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে, মনটা আনন্দে ভরে গেল। আর এখানে সৌন্দর্য কেমন? হ্যাঁ, চারপাশটা নতুন ভাবে ডেকোরেশন করা হয়েছে, চারপাশে গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ, সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর। পশ্চিম দিকের প্রান্তে একটা শৌচালয় বানানো হয়েছে। এই হলো শৌচালয়। আপনারা এখানে এসে এই শৌচালয় আপনারা ইউজ করতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি ব্যাঘ্রদ্বারে, অর্থাৎ এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পশ্চিম দিকের দেয়াল।
আমরা এখন পরিক্রমা মাঠ দিয়ে এগিয়ে চলেছি উত্তর দিকের দ্বার অর্থাৎ হস্তিদ্বারের দিকে। Mengenai astupa Jody dan Pasani Kandis Singgodwar Sujana Ketul Komunikasi Sampai Proses Sakti. এটি হলো উত্তর দিকের দ্বার। এটা হচ্ছে ফ্রি শুজ এবং মোবাইল স্ট্যান্ড। এখানে আপনারা আপনাদের জুতো এবং মোবাইল জমা রাখতে পারেন ফ্রি অফ কস্টে। মন্দির দ্বারা পরিচালিত এই ব্যবস্থা, এই সার্ভিস আপনারা চারো দ্বারের কাছে পেয়ে যাবেন। চারো দ্বারের বাইরে তার দিকে এই ব্যবস্থা মন্দির দ্বারা পরিচালিত। বন্ধুরা, এই রাস্তা ধরেই হয় সেই বিশাল রথযাত্রা। আর এই রাস্তা ধরেই সেই রথযাত্রা এগিয়ে চলে মাসি গুন্ডিচা দেবী টেম্পেলের দিকে। সেখানে মাসির বাড়িতে কিছুদিন থাকার পর আবার এই রাস্তা ধরেই আবার রিটার্ন পথে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তার যথাযথ স্থানে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন। এখন আমরা এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি মাসি গুন্ডিচা দেবী টেম্পেলের দিকে। আমরা এসে পৌঁছালাম পুরী বাস স্ট্যান্ডের কাছে গুন্ডিচা দেবী টেম্পেলের কাছে। এই হলো গুন্ডিচা দেবী টেম্পল। আমরা এখন এসে পৌঁছেছি গুন্ডিচা দেবী টেম্পলের কাছে। এটা একমাত্র রথযাত্রার সময়ই খোলা থাকে, বাকি টাইমটা বন্ধ থাকে।
এইভাবে আমরা পুজো পরিক্রমা শেষ করলাম। তো আপনাদের কেমন লাগলো তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর লাইক বাটন প্রেস করুন।